আপনারা জানেন প্রত্যেক দিন আমাদের আগরতলা স্টেশন থেকে বাইরের ট্রেনগুলো যখন যায় আমরা জিআরবি এবং আরপিএফ এর অফিসাররা মিলে আমরা মেন গেট এবং যে সমস্ত এন্ট্রি পয়েন্টগুলো থাকে পার্সেল গেট সবগুলোতে আমরা স্টাফ রাখি, চেকিং করি। তদরূপ আজকেও সকালবেলা যখন আমাদের স্টাফ অফিসাররা এবং আরপিএফ অফিসাররা সবাই ছিল তখন আমরা সন্দেহভাজন 5-6 জন লোককে মেন গেটের সামনে দেখতে পাই। তখন তাদের সন্দেহ হওয়াতে তাদের জিজ্ঞাসা করি। তাদের জিজ্ঞাসা করার পর তাদের নাম ঠিকানা তারা বলে তারা বাংলাদেশি। তো এদের মধ্যে 6 জন লোক ছিল, 1 জন মহারাষ্ট্রের আর 5 জন বাংলাদেশের। তো বাংলাদেশের তারা ওইখানে দালালের মাধ্যমে যোগাযোগ করে আর ইন্ডিয়ান যে দালালটা যে অ্যারেস্ট হয়েছে সে সাথে যোগাযোগ করে তাদের বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া বর্ডার দিয়ে গতকাল রাতে তারা ক্রস করে এসছে। তো তারা মহারাষ্ট্রে যাবে এবং তাদের ওখানে গিয়ে কাজের উদ্দেশ্যে তাদের নিয়ে যাবে। এটুকু পর্যন্ত এখন পর্যন্ত তদন্ত এসছে। বাকিটা এখানে তাদের বিরুদ্ধে আমরা একটা কেস নিয়েছি, একটা কেস নিয়ে ইনভেস্টিগেশন করছি। এখানে তাদের মধ্যে কয়েকজনকে আমরা পুলিশ রিমান্ড আনবো, এনে এখানে লোকাল আর কে কে জড়িত আছে সেটাও আমরা বের করব। কি কারণে মানে কি কাজে আইছিল মানে কিছু জানা গেছে? তাদের এখন পর্যন্ত যে সমস্ত লোকগুলো যারা বাংলাদেশি তারা এসছে তারা গভর্নমেন্টের কাজ করবে, কাপড়ের দোকান বা কাপড়ের ফ্যাক্টরিতে, এখন পর্যন্ত এটুকু বলেছে। আর কি উদ্দেশ্য থাকতে পারে ওটা আমরা তাদের কাছ থেকে কি কি উদ্ধার করা হয়েছে? তাদের কাছ থেকে এখন পর্যন্ত বাংলাদেশি ডকুমেন্টস আছে, তাদের আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, মোবাইল আছে, ইন্ডিয়ান টাকা কিছু পাওয়া গেছে। আর ইন্ডিয়ান যে আছে তার কাছে ইন্ডিয়ান ডকুমেন্টস আছে, 2টো মোবাইল, প্যান কার্ড, আধার কার্ড, এটিএম, এগুলো পাওয়া গেছে। কি নাম তাদের মানে ইন্ডিয়ান লোকটার নাম? ইন্ডিয়ান লোকটার নাম সেও মুসলিম, রনি মকসিদ খান, সে মহারাষ্ট্রতেই থাকে। ওখানে কাপড়ের দোকানে যে গোডাউন গার্মেন্টস আছে দোকান, ওখানে সে থাকে। সে যোগাযোগ করে ওই 5 জনকেও বাংলাদেশ থেকে নিয়ে এসছে ওখানে নিয়ে যাওয়ার জন্য। কি নাম তাদের? তাদের নাম হচ্ছে বেলাল হোসেন, এমডি সোহেল মিয়া, আজিজুল ইসলাম, সামিন এবং হাফিজুল ইসলাম। আজকে তাদের কোর্টে পাঠানো হবে। আজকে তাদের কোর্টে পাঠানো হবে। তার মধ্যে যে ইন্ডিয়ান টাউটটা যে আছে তাকে আমরা রিমান্ড চাইছি, রিমান্ড এনে তাদের জিজ্ঞাসাবাদ করে দেখি আর কে কে জড়িত আছে।